নমস্কার বন্ধুরা, আজকে কাঁকরোলের একদমই ভিন্ন স্বাদের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। খেতে হবে দুর্দান্ত স্বাদের। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। তো এখানে 300 গ্রাম কাঁকরোল, দুটো আলু আর একটা পেঁয়াজকে আমি একই রকমভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার চলে যাব আমরা রান্নার দিকে। একটা কড়াইতে নিয়ে নিচ্ছি এখানে বড় 1 চামচ সাদা তেল। তেল ভালোভাবে গরম হলে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁকরোল। এরই সঙ্গে আলু দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমাদের ঢাকা দিয়ে দিয়ে আলু আর কাঁকরোল ভেজে নিতে হবে। আলু আর কাঁকরোল এখানে 50%-এর মতো সেদ্ধ করে নিতে হবে। আর এভাবে একটু ঢাকা দিয়ে ভেজে নিলে দেখবেন আলু কাঁকরোল অনেকটাই নরম হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ আর হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার যোগ করে দেব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে আরও কিছুক্ষণ আমাদের নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে যায়। তো পেঁয়াজটা এখানে নরম হতে থাকুক, ততক্ষণ এই রান্নার জন্য আমরা একটা মশলা তৈরি করে নেব। একটা হামানদিস্তার মধ্যে নিয়ে নিচ্ছি কয়েক টুকরো আদা আর দিচ্ছি এখানে দুটো কাঁচা লঙ্কা। এরই সঙ্গে যোগ করে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের রসুন আর দিচ্ছি এখানে 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 1 মুঠো ফ্রেশ ধনেপাতা। সমস্ত উপকরণ এবার থেতো করে নিতে হবে। থেতো করে নেবার পর এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি বড় 1 চামচ সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, এই মশলাটা দেওয়ার কারণে এই রেসিপিতে দারুণ একটা ফ্লেভার আসবে আর রেসিপিটি খেতেও হবে দুর্দান্ত। এদিকে দেখুন পেঁয়াজ কিন্তু বেশ নরম হয়ে গেছে। এখন আলু আর কাঁকরোল আমরা তুলে নেব। আলু কাঁকরোল তুলে নেবার পর ওই কড়াইতে আরও 1 চামচ দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল গরম হলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ মতো কালো সর্ষে আর দিচ্ছি দুটো কোচানো কাঁচা লঙ্কা। ফোড়ন কিছুক্ষণ আমরা ভেজে নেব। ফোড়ন কিছুক্ষণ ভেজে নেবার পর যে মশলাটা আমরা থেতো করে রেখেছিলাম সেই মশলাটা যোগ করে আরও কিছুক্ষণ আমাদের নাড়াচাড়া করে নিতে হবে। মশলা থেকে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্ত মশলা আমাদের ভালোভাবে ভেজে নিতে হবে। এখানে ফ্লেমটাকে লো টু মিডিয়ামই রাখতে হবে, নইলে মশলাটা কিন্তু নিচে থেকে লেগে বা পুড়ে যেতে পারে। সামান্য একটু জল দিয়ে এভাবে কষালে দেখবেন মশলাটা লেগে বা পুড়েও যাবে না। এখন এর মধ্যে কিছু শুকনো মশলা আমরা যোগ করে দেব। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো আর খুব সামান্য পরিমাণ দিচ্ছি লবণ। লবণটা কিন্তু বুঝে ব্যবহার করতে হবে, যেহেতু কাঁকরোল ভাজার সময় আমরা লবণ যোগ করেছিলাম। এখন মশলা কিছুক্ষণ কষিয়ে নেবার পর এর মধ্যে যোগ করে দিচ্ছি বড় 2 চামচ টমেটো সস। আপনারা টমেটো সসের পরিবর্তে এখানে টমেটো বেটেও ব্যবহার করতে পারেন। বন্ধুরা, একবার হলেও এই রেসিপিটি বানিয়ে দেখবেন, ভাত রুটি পরোটার সঙ্গে খেতে লাগবে অসাধারণ। এবার যোগ করে দিলাম 1 চামচ মতো চিনি। তবে চিনি যদি কারোর অপছন্দ হয় সেক্ষেত্রে চিনিটা আপনারা স্কিপও করতে পারেন। কিছুক্ষণ মশলা কষিয়ে নেবার পর ভেজে রাখা আলু কাঁকরোল মশলার মধ্যে যোগ করে আরও কিছুক্ষণ আমাদের কষিয়ে নিতে হবে। মশলার সঙ্গে আলু কাঁকরোল ভালোভাবে কষিয়ে নেবার পর এর মধ্যে আমরা যোগ করে দেব 1 কাপ মতো জল। এই রেসিপিতে কিন্তু ঝোল হবে না, শুকনো শুকনো হবে। তো এখানে 1 কাপ জল দিয়ে কিছুক্ষণ ঢাকা দিলেই কিন্তু আমাদের একদমই এই ভিন্ন স্বাদের কাঁকরোলের রেসিপি রেডি হয়ে যাবে। এই রেসিপিটি রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। গরম গরম ভাতের সঙ্গে খেতে যেমন দুর্দান্ত লাগবে আর গরম গরম রুটি পরোটার সঙ্গে খেতেও কিন্তু অসাধারণ লাগবে। এবার ঢাকা দিয়ে আমরা রান্না করে নেব 5 মিনিটের মতো। ফ্লেমটা লোতে রেখে 5 মিনিটের মতো ঢাকা দিচ্ছি। 5 মিনিট পর ফিরে আসছি, ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার চেক করে নেব আলু কাঁকরোল খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন আলু কাঁকরোল কিন্তু এখানে খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি 1 মুঠো কুচানো ধনেপাতা আর দিচ্ছি এখানে হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো। ধনেপাতা আর গরম মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার ফ্লেমটাকে অফ করে দিয়ে আমরা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব, যাতে ধনেপাতা আর এই গরম মশলার গুঁড়োর ফ্লেভারটা রেসিপির মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতে দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে, একদমই ভিন্ন স্বাদের। একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখতে পারেন, এর স্বাদ কিন্তু একদমই আলাদা। ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সঙ্গেই আপনারা এটা সার্ভ করতে পারেন। এতটাই দুর্দান্ত লাগবে যে একবার বানালে কিন্তু আপনারা বারবার বানাবেন। বন্ধুরা, আজকের রেসিপি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আর রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।